রিউন কিং থর হলো মার্ভেলের অন্যতম শক্তিশালী এবং ফ্যান ফেভারিট ক্যারেক্টারদের একজন। আর সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেক রকমের রিউমার ঘুরে বেড়াচ্ছে। আমরা নাকি অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সে থরের সবচেয়ে পাওয়ারফুল ভার্সনটাকে দেখতে পারি। সো লেটস ডাইভ ইনটু ইট। সবার আগে জেনে নেওয়া যাক রিউন কিং থর আসলে কে, তার পাওয়ার্স কি, আর প্রথমে তাকে কোথায় দেখা গিয়েছিল। রিউন কিং থরকে প্রথম দেখা যায় অ্যাভেঞ্জার্স ডিসঅ্যাসেম্বল দি মাইটি থর ইস্যু 80 থেকে 85-এ। এটি মূলত অ্যাভেঞ্জার্স ডিসঅ্যাসেম্বলের একটি পার্ট, কিন্তু এই স্টোরি লাইনে আমরা এমন একটি থরকে দেখি যে নিজের জায়গায় ব্যাটারেবেলকে কিং বানায় এবং র্যাগনারক সম্পর্কে জানতে নতুন একটা জানিতে বের হয়ে পড়ে। এখানে থর সেই রোস্টের উপর ভরসা করে নিজের দুই চোখ নিজে খুলে বের করে ফেলে এবং ওয়েল অফ মিমিরে ফেলে দেয়। এমসিইউতে তুমি লক্ষ্য করবে অর্ডিনারি একটা চোখ থাকে, কারণ সে অসীম জ্ঞান ও শক্তি পাওয়ার জন্য নিজের চোখ বলি দিয়েছিল। যাই হোক, মিমির থরকে পাস দেখার ক্ষমতা দেয়, আর এতে থর জানতে পারে যে র্যাগনারক আসলে একটি ডিস্ট্রাকশন সাইকেল, যেখানে অ্যাসগার্ড বারবার ধ্বংস হয় এবং বারবার আবার জন্ম নেয়। শুধু তাই নয়, মিমির তাকে প্রেজেন্টকে কন্ট্রোল করার ক্ষমতাও দেয়। থর সেই কাজটাই করে, আর ঠিক এখান থেকে জন্ম নেয় থরের সবচেয়ে পাওয়ারফুল ভার্সন রিউন কিং থর। তার ভেতর তখন অডিন ফোর্স তার সর্বোচ্চ লেভেলে থাকে। সে ফিউচার দেখতে পারে, প্রেজেন্ট নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি শুধু চিন্তা করে শত্রুকে মেরে ফেলতে পারে। আর রিউন কিং থর হওয়ার পর সে ঠিক সেটাই করে। তার সবচেয়ে শক্তিশালী শত্রুদের একজন ম্যাঙ্গকের উপর থর তার ডাইভেন পাওয়ার্স ব্যবহার করে। ম্যাঙ্গক এমন একটা সত্তা যার ভেতর হাজারো মানুষের রাগ, ঘৃণা আর শক্তি জমা রয়েছে। মানে তুমি তার লেভেলটা বুঝতে পারছো। এমনকি সে শ্যাডোর পিছনে লুকিয়ে থাকা দোজ হু সিট অ্যাবভ ইন শ্যাডো, যারা র্যাগনারক সাইকেলটা চালায়, তাদেরও থর সহজে এক আঘাতে পরাজিত করে। আর এর ফলে র্যাগনারক সাইকেল অবশেষে শেষ হয়ে যায়। এবার আসি এমসিউতে তার সম্ভাবনা নিয়ে। যদি ডুমসডেতে এমসিইউ কিছু জিনিস ঠিকমতো সেট আপ করে, তবে সিক্রেট ওয়ার্সে রিউন কিং থর আসার সম্ভাবনা থাকে। কয়েকদিন আগে আমরা একটি রিপোর্ট দেখেছিলাম যেখানে বলা হয়েছিল মার্ভেল নাকি ক্রিস হেমসওয়ার্থকে ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সের জন্য ফিরিয়ে আনতে চায়। এমনকি রিউমার বলছে যে মার্ভেল থরের জন্য নিউ অ্যাভেঞ্জার্স ভলিউম 3 ইস্যু 32 থেকে ইন্সপিরেশন নিতে পারে। এবং যদি তুমি না জেনে থাকো, এই কমিকে থর হাইপেরিয়ানের সাথে মিলে নিজেকে স্যাক্রিফাইস করে পুরো ইউনিভার্সকে বাঁচায়। প্রবলেম হলো রিউন কিং থর এতটাই পাওয়ারফুল যে সে শুধুমাত্র চিন্তা করে যে কাউকে মেরে ফেলতে পারে। সো যদি মার্ভেল এটা লাইভ অ্যাকশনে অ্যাডাপ্ট করে, তাহলে তাদের রিউন কিং থরকে কিছুটা পাওয়ার করতে হবে। এই কারণে রিউন কিং থরকে এমসিইউ তা না মার্ভেলের জন্য বড় সিদ্ধান্ত হতে পারে। সো তোমরা কি মনে করো, থরের সবচেয়ে পাওয়ারফুল ভার্সনটাকে আমরা কি দেখতে পাবো ডুমসডে অথবা সিক্রেট ওয়ার্সের মধ্যে? তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও। আর ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পর কোনো ভিডিওতে।